ক্লাস 11 খুব কাজে লাগবে, দেখে নাও। আশা করি পুজো সবার খুব ভালো গেছে। পুজোর পরে এরকম একটা অঙ্ক দিয়ে আবার স্টার্ট করাই যায়। বলে দিয়েছে A1 A2 A3টা হচ্ছে এপিতে আছে, কমন ডিফারেন্স তোমার ডি বলে দিয়েছে, দিলে এই প্রুফটা তোমাকে করতে হবে। দেখো সবাই না অত্যন্ত অনেক রকম জিনিস তোমাকে বলবে, বাট এখানে ভাই আমাকে প্রুফ করে প্রমাণটা কি করতে দিয়েছে, ট্যান অফ এন মাইনাস ট্যান অফ A1 বাই সাইন ডি। আমার ভাই তো কিছু বোঝার দরকার নেই, নিচে সাইন ডি আছে, আমি পরিষ্কার সাইন ডি দিয়ে মাল্টিপ্লাই করব, আর আমার কিচ্ছু দরকার নেই। 1/sec1 মানে 1/cos1 ইন্টু কস অফ A2, কেন sec2 আছে, আর সাইন ডি উপরে গুণ করেছো মানে বাবা সাইন ডি হয়ে গেল, প্লাস পরেরটা তো সেরকম সাইন ডি সব কটাতে চলতে হবে। 1/, এখানটা হলো cos2, 1/cos অফ A3, আর এখানটা চলে যাবে, এরকম চলতে চলতে থাকবে। তাহলে এখানটাও হলো সাইন ডি বাই আমার নিচে চলে আসছে cos অফ এ অফ এন মাইনাস ওয়ান cos অফ এন। আমি শুধু একটা পার্ট করে দেখাচ্ছি, দেখো তোমরা কি সুন্দর বুঝে যাবে। 1/sin ডি আছে, থাক, দেখো এটাকে নিয়ে কাটাছেড়া করবো না, কারণ অ্যান্সারেও বাবা সাইন ডি আছে। আচ্ছা ডি মানে কি, কমন ডিফারেন্সটা। সো ডি যদি তোমাকে বুঝতে হয় তাহলে ডি বেসিক্যালি মানেটা কি, ডি মানে আর কিছুই না A2 মাইনাস A1 বা A3 মাইনাস A2, মানে ফার্স্ট সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম। তাহলে কত হচ্ছে, A2 মাইনাস A1 লেখা যেতে পারে, বা পরেরটা ডি লিখলে A3 মাইনাস A2 লেখা যেতে পারে। তা ডি হচ্ছে এটাই বেসিক্যালি। তাহলে সাইন ডি মানে আমি কি লিখবো, সাইন অফ, ব্র্যাকেটে দেবো A2 মাইনাস A1 বাই কস অফ A1 কস অফ A2, প্লাস এক্ষেত্রে ডিটা কি লিখবো, সেম সাইন অফ A3 মাইনাস A2। দেখো ভাই মিনিমাম যদি সেন্স না থাকে তাহলে কিন্তু পারবে না, যদি একটুখানি এপির সেন্স থাকে তাহলে অঙ্কটা তোমার কাজে দেবে। আর চলতে থাকছে এরকম করে, তাহলে এটা কত হয়ে যাবে বাবা, কস অফ এ অফ এন মাইনাস এ অফ এন মাইনাস ওয়ান বাই কস অফ এ অফ এন মাইনাস ওয়ান কস অফ এ এন। এবার এটা সলভেশনের থেকে আমি তোমাকে একটা টেকনিক দেখাচ্ছি, যেটা হচ্ছে পার টার্ম ক্যালকুলেশন। সাইন এ মাইনাস বি, তাহলে কি হয় বাবা, সাইন A2 কস অফ A1 মাইনাস কস A2 সাইন অফ A1 বাই কস অফ A1 কস অফ A2। তুমি জাস্ট সেপারেট করো, জাস্ট সেপারেট, তাহলে কি হবে, কস A1 এর সাথে কস A1 কাটবে, তাহলে এখানটা হয়ে যাচ্ছে A2, আর এখানে কস A2 সাথে কস A2 কাটবে, কত হয়ে যাবে, ট্যান অফ A1। ফার্স্ট পার্ট থেকে বাবা এটা পেলে, তাহলে পরের পার্ট থেকে তুমি কিন্তু পরীক্ষায় করবে, আমি জায়গা কম বলে দেখাচ্ছি। পরের পার্ট থেকে কি পাবে তাহলে বাবা, পরের পার্ট থেকে পাবে ট্যান অফ A3 মাইনাস ট্যান অফ A2। এরকমভাবে লাস্ট পার্ট থেকে কি পাবে তাহলে, অবশ্যই ট্যান অফ, বলো আমার সাথে সাথে তাহলে বুঝতে পারবে, ট্যান অফ এন মাইনাস ট্যান অফ এ অফ এন মাইনাস ওয়ান। তাহলে এই সব কটা টার্ম দেখো A2টা কেটে যাচ্ছে এখানে, তাহলে নিশ্চয়ই এর পরে কোনো টার্ম থাকবে যার সাথে A3 কাটবে, তাই এরকমভাবেই সব কটা কেটে গিয়ে আমার কি পড়ে থাকবে, এ এন মাইনাস ওয়ানও নিশ্চয়ই এর আগের টার্মের সাথে কেটে যাবে। যদি একটু বুদ্ধি থাকে নিশ্চয়ই বলতে পারবে এ অফ এন মাইনাস, এর আগের টার্মটা কি হবে, এর আগের টার্মটা হবে ট্যান অফ এ অফ এন মাইনাস ওয়ান মাইনাস ট্যান অফ এ অফ এন মাইনাস টু। তাহলে এগুলো কেটে যাবে, তাহলে পড়ে থাকছে কি, ট্যান অফ এন আর ট্যান অফ A1, তাহলে এটা পড়ে রইল ট্যান অফ এন মাইনাস ট্যান অফ A1 বাই সাইন ডি। খুব সুন্দর অঙ্কটা, পুরোটা যদি ভালো করে আমার ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখো খুব ভালো হয়। দেখো ইনস্টাগ্রামে ছাড়বো, ফেসবুকে ছাড়বো, আর ইউটিউবে ছাড়বো, যদি একটুখানি ফলো করে নাও তাহলে খুব ভালো হয়, তোমাদের সাপোর্ট পেলে একটু ভালো লাগে, এটাই আর কি, আর কিছু না।